ইনশাআল্লাহ। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিপদে পড়লে আগে তুমি প্রতিবেশীর সাহায্য করো। ভাইরা, বন্ধুরা, বাবাজিরা, আজকে দেখেন একটা লোক মারা গিয়েছে, কিন্তু দূর থেকে মানুষ আসার আগে প্রতিবেশী তাকে গোসলের ব্যবস্থা করে, তাকে কাফন দাফনের ব্যবস্থা করে। যতই তার সাথে মুখ কালাকালি হোক, কিন্তু একটা লোক মারা গেলে আগে সর্বপ্রথম কে আসে বলেন? প্রতিবেশী আসে। এই জন্য আমরা প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক রাখবো, প্রতিবেশীকে বেশি বেশি দাওয়াত দিয়ে খাওয়াবো, প্রতিবেশীকে হাদিয়া তোফা দেব, প্রতিবেশীর সাথে দেখা হলে সালাম বিনিময় করব, তাদেরকে আমরা জিজ্ঞাসা করব যে ভাই কেমন আছেন, দিনকান কেমন চলতেছে, আপনার ঘরে বাজার আছে, কেমন চলতেছে, ছেলে মেয়েদের খোঁজ খবর নেওয়াটা কি বলেন? সুন্নাত। খোঁজ খবর নেওয়া কি সুন্নাত। ভাইরা, বন্ধুরা, বাবাজিরা, আমাদের মৃত্যু যে কখন আসবে আমরা কেউ জানি না। জানি বলেন? জানি না। যে কোনো মুহূর্তে আজরাইল আমাদের সামনে এসে হাজির হতে পারে। আপনি যদি একটা ভালো কাজ করেন, আল্লাহ তাআলা বলতেছেন, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যে বান্দা তোমরা যদি যাররা পরিমাণ ভালো কাজ করো, তার প্রতিদান আমি তোমাদেরকে দিব, বলেন সুবহানাল্লাহ। ভাইরা, বন্ধুরা, বাবাজিরা, আর যদি খারাপ কাজ করেন যাররা পরিমাণ, যাররার তাফসিরে আসছে যাররা কতটুকু পরিমাণ বলা হয়েছে, একটা গামছা যখন ধোয়া হয়, ধোয়া হওয়ার পরে নিগড়ানের পরে যদি সেটাকে ঝাড়া মারা হয়, ছোটো ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র পানির ফোঁটা উড়ে যায় কি যায় না বলেন? উড়ে যায়। বলা হয়েছে ওই পানির ক্ষুদ্রটাকে যদি 70,000 ভাগ করা হয়, সেটা হলো যাররা, বলেন সুবহানাল্লাহ। এই জন্য প্রতিবেশী সবচেয়ে তো আমাদের থেকে বেশি কষ্ট পায়, তাই না বলেন? বেশি কষ্ট পায় প্রতিবেশী। আমরা মাপ চেয়ে নিব। কার কখন মৃত্যু আসবে কেউ আমরা জানি না। যে কোনো মুহূর্তে আমাদের সামনে আজরাইল হাজির হতে পারে। দুঃখের বিষয়, গত সপ্তাহে আমাদের একটা মুসল্লি ছিল, যার নাম হলো মাহফুজ ভাই। তিনি, আমি যেই বিল্ডিংয়ে থাকি তার 4 তলায় থাকতো। যুবক বয়সের, 30-35 বছর বয়স হবে, একেবারে তরুতাজা একটা লোক। সেই লোকটা গত 2 দিন আগে সে উত্তরার দিকে রওনা করছে অফিসের কাজে, কিন্তু পথিমধ্যে অ্যাক্সিডেন্ট করে রাস্তায় পড়েছিল, কিন্তু মেডিকেল নেওয়ার পরে সে আর দুনিয়ায় নাই। ভাইয়েরা, বন্ধুরা, বাবাজিরা, গত জুমার নামাজ পড়েও যখন অনেক মুসল্লি চলে গিয়েছে, আমি এখান থেকে এই জায়গায় আসলাম। আসার পরে লোকটা এখানে আইসা আমার সাথে মুসাফা করে বলতেছে, হুজুর কেমন আছেন, ভালো আছেন? প্রত্যেক জুমাই শেষ পর্যায়ে আইসা আমার সাথে একটু কথাবার্তা বলতো। যুবক মানুষ দেখা হলে সালাম দিত। দেখেন মসজিদে এই যে তালিমের জন্য একটা উঁচা একটা জিনিস বানিয়ে দিয়েছে যে হুজুর এটা আপনি দিয়া তালিম কইরেন। আজকে লোকটা নাই, কিন্তু স্মৃতিটা আছে, ভালো কাজ করেছে, সদকায়ে জারিয়া, তার সোয়াব কবরে যাইতেছে। ভাইরা, বন্ধুরা, বাবাজিরা, আমরা এখনও যারা ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া, যারা আমরা এই দুনিয়ার মোহে পড়ে এখনও ধোকায় পড়ে আসি যে আমরা তো কেবল যুবক, আমরা তো কেবল ছেলে মেয়ে হইছে, আমাদের তো বয়স আরও আছে, আমরা তো আরও অনেক বছর বাঁচব, এই চিন্তায় যারা আছেন তারা শুধুই ধোকায় পড়ে আছেন। ধোকা ছাড়া তাদের জীবনে আর কিছু না। একটা মানুষ কখনো চিন্তাও করতে পারে না যে কখন তার মৃত্যু আসবে, কখন সে দুনিয়া ত্যাগ করবে। আমরা তো আফসোস করে যাচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে এত মোহাব্বত করে, এত ভালোবাসে। আল্লাহ বললেন, বান্দা যদি তোমরা মৃত্যুর আগে তওবা করো, আমি তোমাদেরকে মাফ করে দিব, আমি তোমাদের গুনাহগুলোকে নেক দ্বারা পরিবর্তন করব। কিন্তু ভাইরা, আমাদের কখন মৃত্যু হবে সেই বিষয়ে আমরা কেউ জানি না। জানি বলেন? কেউ জানি না। একটু চিন্তা করুন, দুনিয়ার ধোকায় পড়ে, দুনিয়ার মায়ায় পড়ে, ভালোবাসায় পড়ে, স্ত্রীর ভালোবাসায় পড়ে, সন্তানদের ভালোবাসায় পড়ে, হালালকে হালাল, হারামকে হারাম না বেছে আমরা মানুষদেরকে কষ্ট দেই, মানুষদের সাথে খারাপ ব্যবহার করি, দুর্ব্যবহার করি। আরে ভাই, আমরা তো দুনিয়ায় কেউ চিরদিন থাকতে পারবো না। এই দুনিয়ায় একদিন ছেড়ে যেতেই হবে, হয়তোবা একটু আগে নয়তোবা একটু
পরে আমরা এই দুনিয়ায় থাকতে পারবো না, দুনিয়া ছেড়ে আমাদের যেতেই হবে। তাহলে কেন আমরা রবের পায়ে সিজদা করি না? কেন আমরা নামাজ আদায় করি না? এই হাউজিংয়ের ভিতরে দেখেন শতে শতে যুবক বাস করে, কি করে না বলেন? প্রত্যেক বাসায় এক একজন করে যুবক আছে, কারণ যুবক না থাকলে বাসা নিতে পারে না স্বাভাবিকভাবে। সেই প্রত্যেক বাসায় যদি যুবক থাকে, ফজরের নামাজে কেন এক কাতার নামাজ পড়তে হয়? আরে ভাই, আপনি তো অফিস টাইমে জোহরের নামাজ না হয় অফিসে পড়লেন, ফজরের সময় সারাটা রাত ঘুমিয়ে কেন আল্লাহর পায়ে এসে ফজরের সময় সিজদা করতে পারেন না? আপনার চেয়ে হতবাগা কপাল পোড়া আর এই দুনিয়াতে কোনো লোক নাই। আপনি মনে করতেছেন যে আমি নামাজে যাই না, তাতে কি হয়েছে? আরে ভাই, আপনি যান না, কারো কিছু হয় নাই, কারো কোনো সমস্যা নাই, আপনার ক্ষতি আপনিই ডেকে আনলেন। আপনি যখন ওই যুবক যে মারা গেল, সেও ভাবতো না যে এই জুমায় সে উপস্থিত থাকতে পারবে না। সে অনেক স্বপ্ন দেখেছিল, সবাই এইভাবে স্বপ্ন দেখে, কিন্তু এই স্বপ্নগুলো ভেঙ্গে চুরে খান খান হয়ে যায়। এই স্বপ্ন আর স্বপ্ন থাকে না। যেমন ঘুমের ঘরে মানুষগুলো ঘুমিয়ে থাকে, হঠাৎ ঘুমের ঘরে অনেক স্বপ্ন দেখে, অনেক ধন সম্পদের মালিক হয়ে গিয়েছে, অনেক অট্টালিকার মালিক হয়েছে, কিন্তু যখন দিন শেষে ঘুমটা ভেঙে যায় তখন দেখে যে কিছুই তার কাছে আর নাই। ঠিক আমাদের দুনিয়াটা হলো স্বপ্নের মতো, রঙিল দুনিয়ায় আপনি পড়ে আছেন, রঙিল চশমা পরে বাড়ি করবেন, গাড়ি করবেন, ছেলে হবে, নাতি হবে, তারপরে বৃদ্ধ হবেন, তারপরে মারা যাবেন। এই চিন্তায় যারা আছেন সম্পূর্ণ ভুলের ভিতরে আছেন, ভুলের ভিতরে আছেন, ভুলের ভিতরে আছেন। আপনার মৃত্যু আল্লাহ যে কখন কোন জায়গায় কোন অবস্থায় রাখছে একমাত্র আল্লাহই ভালো জানে, কি জানে না বলেন? ভালো জানে। ভাইয়েরা, বন্ধুরা, বাবাজিরা, আমরা এখনো যারা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না, আজ থেকে আমরা ওয়াদা করি যে আল্লাহ কয়দিন আমরা বাঁচবো আমরা জানি না, আমরা জানি না। আজ থেকে ওয়াদা করলাম জীবন থাকতে আমি নামাজ ছাড়বো না। কে কে নামাজ পড়বেন ইনশাল্লাহ? হাত উঠান। আমরা ইনশাল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়াবো তো ইনশাল্লাহ। ইনশাল্লাহ আল্লাহ তুমি কবুল করে নাও। আমরা যেন মৃত্যু অবস্থায়, নামাজ অবস্থায় আমাদের মৃত্যু হয়, বলেন আমিন। সকলেই আল্লাহ তাআলার ইবাদতে মশগুল হন। ভাই, দুনিয়া থাকবে, দুনিয়া চিরদিন আপনি থাকবেন না। দুনিয়া থাকবে, দুনিয়ার মায়া থাকবে। আপনি যখন দুনিয়া ছেড়ে চলে যাবেন আপনার কথা আর স্মরণ করবে না। কিন্তু আপনি আমল কতটুকু নিলেন, কতটুকু আমল করলেন, সেটাই আপনার কবরে যাবে। আল্লাহ তাআলা বলতেছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন। আল্লাহ তাআলা বলতেছেন যে যে ব্যক্তি নেকের কাজ করবে সে ব্যক্তির জীবনটাকে আমি শান্তিময় জীবন দান করব, বলেন সুবহানাল্লাহ। আপনার অশান্তি, আপনার ঘরে শান্তি নাই, আপনার অন্তরে শান্তি নাই, সব কিছু এলোমেলো লাগতেছে, আপনি ওযু করে আল্লাহর সিজদায় পড়ে যান, আল্লাহর কসম কেটে বলি দেখবেন শান্তি আল্লাহ আপনার অন্তরে দান করবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার মতো তৌফিক দান করুক, বলেন আমিন। আর প্রতিবেশীর সাথে আমরা যারা খারাপ আচরণ করে ফেলেছি আজকেই গিয়ে তাদের কাছে মাপ চেয়ে নেব ইনশাআল্লাহ। কারণ আমরা জানি না কোন অবস্থায় আমরা মারা যাব। হাক্কুল ইবাদা, বান্দার হকের ভিতরে হলো এটা। বান্দার হক আপনি ঠকাইছেন, বান্দাকে কষ্ট দিছেন, ওই ক্ষমা আল্লাহ করবেন না যতক্ষণ না বান্দা ক্ষমা করবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক, বলেন আমিন।